আসসালামু আলাইকুম। বলো, আমি তুমি নামগুলো বলো। আমার ভিডিওর একটাই উদ্দেশ্য, আমার দেশি ভাইরা সে বাইরে আসেন, দেশ থেকে কোনো কাজ না শিখে অন্তত আমার ভিডিওগুলো দেখলে কিছু শিখতে পারবেন। হসপিটালিটি কী, তারপরে আপনার হোটেল ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাটিং কীভাবে করে, কীভাবে রান্না করে, ধীরে ধীরে সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। বলো, তুমি এবার ঠিক করে বলো। আমি বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারপরে লাইক করেন, এগুলো বলা চাই না। চাই যে আমার দেশের যারা তরুণ বা যারা হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আসার জন্য আগ্রহী, অ্যাটলিস্ট কিছু শিখিয়ে আসে, এটা দেখে কিছু শিখলে স্লাইস ফাইন জুলিয়ান এটা আমাদের ফিউচারের জন্য হ্যাঁ। অনেক ভালো হবে। কাজ তো সবাই করে, কিন্তু সব জিনিসের নাম জেনে প্রথম থেকে শুরু করলে তাহলে অনেক দূর আগানো যায়। ওই জন্য আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। বলো, তুমি বলো। সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, যারা নতুন তাদের জন্য, ঠিক আছে? যারা পুরাতন বা যারা শেফ আপনাদের জন্য না, যারা নতুনভাবে শিখতে চাইতেছে, দেশে আসতে চাইতেছে তাদের জন্য আর কি, ঠিক আছে? অন্তত উপকৃত হবেন আশা করি। আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। वो लगी हाँ স্মল ডাইস আর হচ্ছে ডাইস চপ। চপের কিছু পার্থক্যতা আছে, যেগুলো আছে সেগুলো, কারণ ক্ষেত্র বিশেষে যাই। তুমি ক্যাপসিকামের এক স্লাইস আর এক চপ হয়, আলুর এক স্লাইস এক চপ হয়, অনিয়নের এক স্লাইস এক চপ হয়, সবগুলোর লুক সমান না। তো ক্ষেত্র বিশেষে যাই, যেটা হবে ওইটাই তোমার উচ্চারণ করতে হবে ওই ক্ষেত্রে যায়, এবং কি যেখানের জন্য যেটা চলে। কোনো রেস্টুরেন্টে যাবা, ওখানে যে শেফের কাছে যাবা, যে শেফে যেভাবে তাকায় তোমার এভাবে ফলো করতে হবে। আমি যেটা বলছি এটা ওখানে, বাট নামগুলো সব জায়গায় সমান, পুরো পৃথিবীর যেখানে যা নামগুলো সমান। এখন জিনিসটা কাটাটা কোথায় ইউজ হবে, কোন সসে ইউজ হবে, নাকি এটা সতে হবে, নাকি কোনো একটা সাইড ডিশে যাবে, ওটার উপরে ডিপেন্ড করে কাটিংটা হবে, ঠিক আছে? কাটিংটা হচ্ছে ওটার উপরে ডিপেন্ড করে হবে, কিন্তু কাটিংয়ের নামগুলো সব জায়গায় সমান, পৃথিবীর যেখানে যা কাটিংয়ের নামগুলো সব জায়গায় সমান। ওকে।